এখন ঘরে ঘরে এই জন্যে আমরা সেবা দেব। ওনার কোনো অসুস্থ হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, যোগাযোগ করলে আমরা সমস্ত ওদেরকে সেবাটা কলকাতা পুলিশের মাধ্যম থেকে আমরা করিয়ে দেব। আমরা তো যতটা পারি আমরা তো করবই, কিন্তু কলকাতা পুলিশের মাধ্যম থেকে ওটাকে করিয়ে দেব। যত বয়স্ক লোকদেরকে ওনারা নথিভুক্ত করবেন, ওদেরকে বাড়িতে আপনারা শুনে থাকেন যে 3 দিন 4 দিন পরে মারা গেছে, তারপরে গন্ধ বেরোচ্ছে, তারপরে গেট ভেঙে ওই ডেড বডিটাকে বার করছে, সেই জিনিসটাকে না হয়। শিশুদের স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টির দিকে নজর রেখে তাদের যাতে সার্বিক বিকাশ, সার্বিক উন্নতি হয়। আমাদের যে ফোকাস সেটা হচ্ছে যারা আর্থিকভাবে দুর্বল এবং যারা সামাজিকভাবে পিছিয়ে পড়েছে তাদের নিয়ে। এর সাথে আমরা যুক্ত করেছি এখন যারা বিশেষ চাহিদা সম্পন্ন, যাদের লেখাপড়ার বিশেষ কারণে একটু পিছিয়ে পড়েছে, তাদের কাজেও আমরা মনোনিবেশ করেছি। বেঙ্গল সার্ভিস সোসাইটি এবং পোদ্দার সেবা ট্রাস্টের এই যে যৌথ প্রচেষ্টা, কবির কানঙ্গ শিশু বরিষ্ঠ হেলথ সেন্টার এবং পোদ্দার সেবা ট্রাস্ট অলাভজনক ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা প্রদান সংগঠিত করে চলেছে। বেঙ্গল সার্ভিস সোসাইটি এবং পোদ্দার সেবা ট্রাস্ট আগামী 1 মে প্রবীর কানঙ্গ শিশু বরিষ্ঠ হেলথ সেন্টারে প্রতিদিন সকাল 8টা থেকে 2টো পর্যন্ত বয়স্ক মানুষদের জন্য এবং দ্বিতীয় পর্বে বেলা 2টো থেকে 8টা পর্যন্ত শিশুদের জন্য স্বাস্থ্য শিবির পরিচালনার দায়বদ্ধতা গ্রহণ করেছে। আনুষ্ঠানিকভাবে একসাথে পথ চলা শুরু করলো পোদ্দার সেবা ট্রাস্ট এবং বেঙ্গল সার্ভিস সোসাইটি। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে শুভ লগ্নে শুভ উদ্বোধন হলো প্রবীর কানঙ্গ শিশু বরিষ্ঠ হেলথ সেন্টারের। এই হেলথ সেন্টারে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমাদের সমাজের সিনিয়র সিটিজেনদের পরিষেবা দেওয়া হবে এবং দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত শিশুদের পরিষেবা দেওয়া হবে, এমনই জানালেন প্রবীর কানঙ্গ শিশু বরিষ্ঠ হেলথ সেন্টারের কর্তৃপক্ষ। শুভ উদ্বোধনে অনেক বিশিষ্ট মানুষের পাশাপাশি অনেক সাধারণ মানুষও উপস্থিত হয়েছিলেন। DPI report, News Island 15. The center was created after my father's passing in 2019. The center was created with the aim to support children with special needs in a way that it is holistic for their development, overall development, and involving techniques which are not very common in this country. This center is basically nothing but a result of long years of dedication by my mother and the team of group of teachers whom she worked with, and a way to create a difference in the way special children with special needs to be taken care of. সাধারণ জনগণ, এখানকার যারা সাধারণ বাসী, যাদবপুরবাসী এবং বাইরে থেকেও যারা এসেছেন, ডাক্তারবাবুরা রয়েছেন, অন্যান্য ইম্পোর্টেড গেস্টরা রয়েছেন, তারা প্রত্যেকে এই যে এসছেন এবং তারা এখানে সহানুভূতি দিয়ে দেখিয়েছেন এই ডাক্তারবাবুর প্রয়াস, সেটাও কিন্তু ধন্যবাদ দিই। আমি এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং আমি বলি যে আগামী দিনে সাউথ কলকাতা, কেন কলকাতার যারা যারা নাগরিকরা আসবেন তারাও কিন্তু এখানে অনেক রকম চিকিৎসার মাধ্যমে আগামী দিনের যে আমাদের শিশু সমাজ যেটা থাকবে সেটা সুরক্ষিত থাকবে এবং নাগরিক সমাজ অনেক বেশি সুরক্ষিত থাকবে, অন্তত চিকিৎসাগতভাবে। তো এই ব্যানার্জি প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার नेपाल सरकारेर पर्यटन प्रतिनिधि আজকে আমার খুশি লাগছে। আমার দেশে এরকম ম্যাডাম কানঙ্গ আর তারপর সত্যদাত আমার বন্ধু ভাই মুখে মিলে যে স্পেশাল বাচ্চাগুলো যেমন প্রচেষ্টা চালাচ্ছেন। এই 2 দিন আগে আমার সরকার আমার সাথে কথা বললো যে আমার জেলা যে আছে जनकपुर धाम ওখানে একটা খোলা হবে। আমি আর আজ বিশেষ করে এসেছি যে এখানে কি রকম কি मतलब कोशिश চলছে।
ये रकम कोशिश हो रहा है नेपाल में भी তাড়াতাড়ি সরকার অলরেডি বলেই দিয়েছেন এটা খোলা হবে। আমি মনে করি যে এই আজকে আমি দেখলাম বাচ্চাগুলোকে, বিশেষ বাচ্চাগুলোকে যেভাবে মায়ের মতে শিখিয়ে ওনাদের কিছু গান করেছেন, মতলব খুবই ভালো। এটাই ঈশ্বর সেবা আমার মনে হয়, মানব সেবাই ঈশ্বর সেবা। শুভ সন্ধ্যা। উপস্থিত অতিথিবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ, আজকে প্রবীর কানন্দ শিশু বরিষ্ঠ হেলথ সেন্টারের শুভ উদ্বোধন অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আজকে আমরা সবাই সমবেত হয়েছি এই কাজের জন্য। যারা এসেছেন অনেক দূর দূর থেকে নিজেদের কাজ ছেড়ে, তাদের আমার অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে যারা বিশিষ্ট অতিথিবৃন্দ এসছেন এখানে, তাদের আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। বেঙ্গল সার্ভিস সোসাইটি দীর্ঘদিন থেকে শিশুদের সার্বিক উন্নয়নের কাজ করে আসছে। 1968 থেকে আজ পর্যন্ত তারা অবিরল গতিতে এই কাজটা করছে। শিশুদের স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টির দিকে নজর রেখে তাদের যাতে সার্বিক বিকাশ, সার্বিক উন্নতি হয়। আমাদের যে ফোকাস সেটা হচ্ছে যারা আর্থিকভাবে দুর্বল এবং যারা সামাজিকভাবে পিছিয়ে পড়েছে তাদের নিয়ে। এর সাথে আমরা যুক্ত করেছি এখন যারা বিশেষ চাহিদা সম্পন্ন, যাদের লেখাপড়ার বিশেষ কারণে একটু পিছিয়ে পড়েছে, তাদের কাজেও আমরা মনোনিবেশ করেছি। আমাদের একটি স্কুল আছে ব্লুমিংডেল একাডেমি, এবং সেখানে আমরা ইন্টিগ্রেটেড এডুকেশন নিয়ে কাজ করি। সেখানে আমরা দেখেছি শুধু শিক্ষা দিলে যথেষ্ট নয়, তার সাথে প্রয়োজন হয় বিভিন্ন ধরনের থেরাপি। আমরা বলি একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে যখন আমাদের তৈরি করতে হয়, তাতে যেরকম অভিভাবকদের একটা ভূমিকা থাকে, তেমনি শিক্ষকদের একটা ভূমিকা থাকে, আর তার সাথে ভূমিকা থাকে যারা থেরাপিস্ট তাদের। যদি আমরা সবাই সুন্দরভাবে তাদের দিকে নজর দিয়ে তাদের উন্নয়নের কাজ করি, তাহলে তারা তাদের যে তাদের সমস্যা সেটাকে অতিক্রম করে তারা আমার মেইন স্ট্রিমের সাথে তারা মিশে যেতে পারে এবং তাদের নিয়ে পরবর্তীকালে আর কোনো সমস্যা থাকে না। আমাদের সবসময় দিক ছিল যে আর গোল যে আছে সেটাকে কি করে সমাজকে সেবা করা, সেটা স্কুলের মাধ্যমে হলো, খাওয়ার মাধ্যমে হলো, এই করে করে তারপরে সিনিয়র সিটিজেনের জন্য পোদ্দার সেবা ট্রাস্ট। পোদ্দার সেবা ট্রাস্ট কলকাতা পুলিশ থেকে 2011-তে আরম্ভ করেছিল। সেই 2014 থেকে আমরা প্রত্যেকটা থানাতে সেবা দিয়ে যাই, সেটা প্রণাম মেম্বারদেরকে সেবাটা দিয়ে যাই। ওর মধ্যে আজকেও এখানে হয়েছিল, যেরকম চোখের পরীক্ষা, হার্টের পরীক্ষা, তারপরে জেনারেল পরীক্ষা, রক্তর পরীক্ষা, ডায়েটে, এটা সমস্ত পুরো সিরিয়ালি আমরা সাজিয়ে ওটাকে পরীক্ষা করি যে এই বয়সে, জেডিয়াটিক বয়সে কি কি প্রবলেম থাকতে পারে। সেই প্রবলেমের জন্যে আমরা এখানে এই যে শিশু বরিষ্ঠ হেলথ সেন্টার প্রবীর কানন্দ যেটা সেন্টার করা হয়েছে, এটাকে সকাল থেকে আমরা রেখেছি সকাল 8টা থেকে 2টা অবধি বয়স্কদের জন্য, যারা সিনিয়র সিটিজেন আছেন। ওটা তো কলকাতা পুলিশের তো আলাদা আছে, কিন্তু আমরা এখন ঘরে ঘরে এই জন্যে আমরা সেবা দেব। প্রত্যেকটা ডোরে আমার ম্যানেজার মিস্টার সুভাষিস চ্যাটার্জি, উনি সব প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছেন। যত বয়স্ক লোকদেরকে ওনারা নথিভুক্ত করবেন, ওদেরকে বাড়িতে আপনারা শুনে থাকেন যে 3 দিন 4 দিন পরে মারা গেছে, তারপরে গন্ধ বেরোচ্ছে, তারপরে গেট ভেঙে ওই ডেড বডিটাকে বার করছে। সেই জিনিসটাকে না হয় সেই জন্য আমি বলেছি ডোর টু ডোর, আর ওইখানে যে সমস্ত যে কেয়ারটেকার থাকে তাদেরকে দিয়ে, যেটা গুড মর্নিং বলুক, দিয়ে ওনার কোনো অসুস্থ হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। যোগাযোগ করলে আমরা সমস্ত ওদেরকে সেবাটা কলকাতা পুলিশের মাধ্যম থেকে আমরা করিয়ে দেব। আমরা তো যতটা পারি আমরা তো করবই, কিন্তু কলকাতা পুলিশের মাধ্যম থেকে ওটাকে করিয়ে দেব। এটা পোদ্দার সেবা ট্রাস্টের। পোদ্দার সেবা ট্রাস্ট 2002 সাল থেকে এখন পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে সমাজসেবা। তার সঙ্গে আমাদের যে
এই যে বাচ্চাদের ব্যাপার নিয়ে, সিনিয়র সিটিজেনের ব্যাপার নিয়ে, এই যে ওই যে আমাদের যে ছোট ছোট বাচ্চাদেরকে যে প্রবলেমটা যেটা হয়, সেই প্রবলেমের জন্যে আজকে আমরা এইখানে একত্রিত হয়েছি। যেরকম যোগা, ফিজিওথেরাপি, মেডিটেশন, স্পিচ থেরাপি, চিলড্রেন সোশ্যালাইজেশন, ডাউন সিনড্রোম, স্পাস্টিক থেরাপি, এডিএইচডি চিলড্রেন, বাচ্চাদের এখন দেখবেন প্রচুর এডিএইচডি বাচ্চারা পাওয়া যাচ্ছে। এই যে বাচ্চারা, আমরা বাচ্চার যে ছেলে যে প্যারেন্টরা আছে এত খরচ করে স্কুলে অ্যাডমিশন করায়, তারপরে বাচ্চার প্রবলেম হয়ে গেলে স্কুল থেকে ওদেরকে আবার বলা হয় যে আপনারা বাচ্চাটাকে আমরা ছেড়ে দেব, আর রাখবো না। তো এইসব যে জিনিসটা যেটা আছে সেটাকে আমরা সোশ্যালাইজেশন যেটার মাধ্যমে থেকে, ওকে স্পেশাল বাচ্চাকে মাধ্যম থেকে ওটাকে পড়িয়ে, এখনও আমার সামনে একটা বাচ্চা আছে, হ্যাঁ আপনারা দেখতে পারেন। তাহলে এই যে বাচ্চাদেরকে একটা রাস্তাতে এনে ওদের যে নার্ভাস ব্রেকডাউন যে হয় সেটাকে একটা সন্তুলন করে তারপরে ওদেরকে একটা অ্যাডমিশন করে ওটাকে আবার নর্মাল লাইফে ফিরে আসে, এরকম আমরা ব্যবস্থা করি। তার জন্যে এই সংস্থাটা করা হয়েছে। এই সংস্থার মাধ্যম থেকে ওই বাচ্চাদেরকে নিয়ে ওটাকে আমরা স্পেশাল বাচ্চা হিসেবে ওদেরকে পড়াশোনা করার জন্য ব্লুমিংডেল স্কুল রয়েছে, ব্লুমিংডেল স্কুল আমাদের কালিকাপুরে আছে, সেই ওইখানে ওই বাচ্চাদেরকে নিয়ে মানুষ করে ওদেরকে এগোতে হয়। এটাই আমাদের মেন কাজ।